হ্যালো বন্ধুরা, আজকের আমি ম্যাথের যে অ্যালজেব্রার যে টিকি ক্লাসটা নিয়ে এসেছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ধরনের কোশ্চেন প্রতি পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় একটা করে দেখা যায় এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই। তো এই কোশ্চেন এমনিভাবে মানে জেনারেলি সলভ করতে গেলে অনেক সময় লেগে যায়, কারণ এটা ক্যালকুলেশন করতে অনেক সময় লাগে। কিন্তু এই ধরনের কোশ্চেন দেখে অ্যান্সার করা যায়। কিভাবে করা যায় সেটা তোমাদের আজকে বলছি। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি ওয়ান হয়, তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? সমান এক্স যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ওয়ান, বা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান এক্স, লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো। এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়ান বা ওয়ান কিউব, এটাকে ওয়ান বা ওয়ান কিউব লিখতে পারি। এইটা সমান আমরা কি লিখি? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হয়। দেখো, এক্স কিউব প্লাস ওয়ান সমান কি হচ্ছে? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এটা যদি কিউব দিই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এই ভ্যালুটা যদি এখানে আমি পুট করি, কত হচ্ছে? এক্স প্লাস ওয়ান ইন্টু জিরো, তাহলে পুরোটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখো এক্স কিউব প্লাস ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো, তাহলে এক্স কিউবের মান কত হচ্ছে? মাইনাস ওয়ান। দেখো, তাহলে এই যে পুরো ইকুয়েশান এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওয়ান হলে এক্স কিউব সমান মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা আমি যদি পুরোটা মুছে দিই, এখান থেকে কি সমাধান বেরিয়ে আসছে? এখান থেকে বেরিয়ে আসছে এক্স কিউব সমান মাইনাস ওয়ান। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়। এই ধরনের কোশ্চেন সিজিএল থেকে শুরু করে এনটিপিসি থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় এটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আবার একই রকম কেসে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি মাইনাস ওয়ান হয়, এটা কত হয়? এটা যদি মাইনাস ওয়ান হয় তখন কি হয়? সেই ক্ষেত্রে একটা সমাধান আছে। সেটা কি হবে তোমরা বলো? এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, ওখানে ওয়ান ছিল, এখানে মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান থাকবে, তাহলে এখানে হয় এক্স কিউব সমান প্লাস ওয়ান। তাহলে এই দুটো জিনিস মনে রাখবে। ওখানে যে মাইনাস প্লাসের ফর্মুলা ছিল, এখানে মাইনাসের ফর্মুলা আসবে। ঠিক আছে, তাহলে একইভাবে দুটো বের করা যাবে। তাহলে এই দুটো তোমাকে মনে রাখতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি ওয়ান হয়, তাহলে এক্স কিউব সমান মাইনাস ওয়ান, আর এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান মাইনাস ওয়ান হলে এক্স কিউব সমান প্লাস ওয়ান। ঠিক আছে, একইভাবে আমরা এই যে এটা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান, এটা যে রুট থ্রি হচ্ছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি হচ্ছে, সেটাকেও আমরা কীভাবে বার করব? সেটাকেও একইভাবে সমাধানে আসা যায় যে এক্সের সিক্স কত হবে? এক্সের সিক্স সমান মাইনাস এক্স টু দি পাওয়ার সিক্স সমান মাইনাস। তোমরা এইভাবে করে দেখতে পারো, ওটাও একইভাবে আসবে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস তোমাকে কীভাবে মনে রাখতে হবে? এই তিনটে জিনিস মনে রাখলে কোশ্চেন কত তাড়াতাড়ি হয়, এবং যে কোনো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপার উঠিয়ে দেখবে যে এই ধরনের কোশ্চেন প্রচুর পরীক্ষায় আছে, প্রচুর। তাহলে এখানে কথা হচ্ছে এক্সের সিক্স সমান মাইনাস ওয়ান। এই তিনটে রেজাল্টকে দেখো, এই তিনটে রেজাল্ট খুবই ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকে কিভাবে কোশ্চেন আসে দেখো, তোমার একটা প্রিভিয়াস কোশ্চেন দিয়ে বলছি যে দিয়েছে, তাহলে এই তিনটে নোট করে নাও।
এই তিনটে নোট হলো। এইবার দেখো কোশ্চেন দিয়ে কীভাবে বলছি, দেখো এক্স প্লাস 1/x সমান 1 হলে এক্স টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 সমান কত? এটা অনেকবার পরীক্ষায় এসেছি। এইটা বলো কি হবে, এটা তোমরা বলো কি করে করবো। এটা করলে তোমরা এইটাকে ওইভাবে ভাঙবে, ভেঙে অনেক সময় যাবে, অনেক টাইম টেনে নিতে পারে আমি জানি। এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট কি লিখে দিতে পারি, এক্স প্লাস 1/x সমান 1 হলে তাহলে এক্স কিউব সমান -1। এটা যদি আমি জেনে যাই সঙ্গে সঙ্গে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাব না, এখান থেকে আমি কত তাড়াতাড়ি পেয়ে যাই। দেখো এখান থেকে যদি মানে এক্স কিউব প্লাস 1 সমান 0, ঠিক আছে। তাহলে এইবার দেখো এখান থেকে যদি আমি এক্স এক্সেসের এই যে ডিফারেন্সটা কী হচ্ছে দেখো, তাহলে এখান থেকে কি করে পাবো, আমি পাবো এক্সএস 5 যদি আমি কমন নিয়ে নিই, কত হচ্ছে এক্সএস কিউব প্লাস 1 প্লাস এক্সএস কিউব প্লাস 1, এটা হচ্ছে। তাহলে দেখো এইটা এক্সএস কিউব প্লাস 1 সমান 0, তাহলে এক্সএস 5 ইন্টু 0 প্লাস এক্সএস কিউব প্লাস 1 সমান তো 0, দেখো কত হচ্ছে 0 প্লাস 0 সমান 0 অ্যান্সার। তোমাদের এটাই বলতে চাইছি, এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায়। এখানে কি দেখো 3 করে ডিফারেন্স আসছে, এই 3 ডিফারেন্স দেখো 3-এর ডিফারেন্স, তাহলে যেখানে তুমি 3-এর ডিফারেন্স দেখবে সঙ্গে সঙ্গে তুমি 0 করে দেবে। এটা 3-এর ডিফারেন্স, তাহলে এটা 0, এক্স কিউব প্লাস 1 সমান 0। তাহলে এই ধরনের কোশ্চেন আসার পর তোমার করণীয় কি, যে এই কোশ্চেন এক্স প্লাস 1/x সমান 1 দেখার সঙ্গে সঙ্গে তুমি মানবো যে এক্স কিউব সমান -1 হবে বা এক্স কিউব প্লাস 1 সমান 0 হবে। তাহলে তুমি এখানে কি করে বসাবে, এবারে এইভাবে ইকুয়েশান এলে তুমি ডিফারেন্স 3 দেখার সঙ্গে সঙ্গে 0 করে দেবে। ডিফারেন্স 3, 5 আর 8, তাহলে এই দুটো 0 কেটে গেল, এটা সমান 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে এই ধরনের কোশ্চেন আমি তোমাদের আরও দেব, এইভাবে তোমাদের সলভ করতে হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখো তোমাদের দিচ্ছি, এক্স প্লাস 1/x সমান √3 হলে, ঠিক আছে, এক্সএস 12 প্লাস এক্সএস 6 প্লাস এক্সএস 3 এইটার ভ্যালু কত? তাহলে তুমি এখানে দেখো কী করে করবে, এখানে তোমার আমি কি বলেছি, এখান থেকে কীভাবে আসা যায়, এক্স প্লাস 1/x √3 হলে এক্সের 6 সমান -1 হয়, এক্সের 6 সমান -1, তাহলে এখান থেকে কী হবে, এক্সের 6 প্লাস 1 সমান 0, তাহলে এখান থেকে কি আসছে, এক্সের 6 যদি কমন নিই, এক্সের 6 প্লাস 1 তাহলে 0 হয়ে যাচ্ছে না, এটার ভ্যালু 0 সমান পুরোটা 0 হয়ে যাচ্ছে। দেখো এইভাবে তোমাকে কোশ্চেনকে এগোতে হবে এবং মানে খুব সহজে তোমরা সমাধান করতে পারবে।
ঠিক আছে। এটা হলো। আচ্ছা, আবার একটা কোশ্চেন এসেছিল যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান √3 হলে এক্স টু দি পাওয়ার 17 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 17 এর মান কত? দেখো √3 হলে √3 হলে, আচ্ছা এখানে দেখো, এখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি এক্স এর 6 সমান -1, ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে পেয়ে গেলে এখানে কত লিখবো? এক্স এর 17 সমান কি? তাহলে আমি এক্স এর 17 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 17, এটাকে আমি কি লিখতে পারি? এক্স এর 18 বাই এক্স প্লাস এক্স বাই এক্স এর 18, এটা লিখতে পারি কিনা বলো, তোমরা বলো এটা লিখতে পারি কিনা। তাহলে দেখো এটা কি হচ্ছে, এক্স এর 18 সমান এক্স এর 18, এটার ভ্যালু কত? এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 3, এক্স টু দি পাওয়ার 6 সমান কত? -1 ইন্টু 3 কত হচ্ছে? -1। তাহলে এটা কত হচ্ছে? -1 বাই এক্স, আর এটা -x বাই 1, তাহলে কত হচ্ছে? কত পেয়েছি? মাইনাস কমন নিলাম এক্স প্লাস 1 বাই এক্স, কত হচ্ছে? -x প্লাস 1 বাই এক্স সমান √3 অ্যান্সার। কী করে হচ্ছে তোমরা দেখো, এভাবে কোশ্চেন করছি মনে হচ্ছে কিন্তু খুব সহজে হয়ে যায়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় করতে আসে। এটা যদি হয় √3 হলে এক্স টু দি পাওয়ার 24, এক্স টু দি পাওয়ার 18, এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 6 সমান কত? এটা হলে এক্স টু দি পাওয়ার 24 প্লাস এক্স টু দি পাওয়ার 18, এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 1। এটা হলে এক্স টু দি পাওয়ার 30, এক্স টু দি পাওয়ার 24, এক্স টু দি পাওয়ার 18, এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান কত? দেখো এই ধরনের কোশ্চেন আমি এটা জাস্ট আমি নিজের মতো করে বানিয়ে তোমাদের দিয়েছি, এটা বোঝানোর জন্য যে বড় বড় পাওয়ার এলে কী করে সলভ করা যায়। বড় বড় পাওয়ার এলে দেখো এক্স টু দি পাওয়ার, এখান থেকে আমি কী পেয়ে যাচ্ছি? এক্স টু দি পাওয়ার 6 সমান কত পাচ্ছি? এক্স টু দি পাওয়ার 6 সমান -1। আচ্ছা, তোমাদের এই পাওয়ারের কথাটা যে বলছিলাম, এই যে 6 ডিফারেন্স যখন আসবে, এই 6 ডিফারেন্স মানে এই দুটোর ভ্যালু হচ্ছে 0। আবার দেখো প্লাস এই দুটো 6 ডিফারেন্স, এইটার ভ্যালু 0, দেখো 6 ডিফারেন্স, আর প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 সমান এটার ভ্যালু 0, তাহলে 0, পুরোটাই 0 অ্যান্সার হয়েছে। এরকম বড় বড় পাওয়ার যদি থাকে তাহলে একইভাবে এটা সমাধান করে দেখলে তুমি বুঝতে পারবে যে পাওয়ার 6 এর ডিফারেন্স আসছে মানে এই দুটো 0 হয়ে যাবে, এই দুটো 0 হয়ে যাবে, এই দুটো 0 হয়ে যাবে।
ঠিক আছে? এই ধরনের কোশ্চেনকে এইভাবে সলভ করবে, এবং এই যে 3 ধরনের কোশ্চেন বললাম এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় প্রচুর আসে।